আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি যাদের সৌদি প্রবাসীরা তাদের জন্য। আর এই বিষয়টা সকলেই জানা দরকার, কারণ আমরা যারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আছি তাদের প্রত্যেকেরই পাসপোর্ট সম্বন্ধে কিছু সাধারণ জ্ঞান রাখা দরকার। যাই হোক, এখন আমি বলবো সৌদি প্রবাসীদেরকে নিয়ে কথা। তো আপনারা আপনারা যারা সৌদি আরবে দীর্ঘদিন যাবত অবস্থান করছেন, তারা পাসপোর্টের আপনার যে পাসপোর্টটা এটার যে মেয়াদ ওইটা চলে গেছে। তো এগুলির কারণে আপনার কি সমস্যা হতে পারে বা এগুলির জন্য আপনি কিভাবে এই সমস্যা থেকে সমাধান করবেন। আচ্ছা, এখন আপনার যে সমস্যাগুলি হতে পারে, পাসপোর্ট যদি আপনার এক্সপায়ার হয়ে যায় তখন আপনার যে সমস্যাগুলি, আপনি নতুন করে নতুন কফিল বা কোম্পানির কাছে তানাজুল হতে পারবেন না। আচ্ছা, তারপর আপনি যে সমস্যাগুলি পড়বেন, আপনি দেশে যেতে চাচ্ছেন, আপনি আকামার মেয়াদ নাই কিন্তু আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে এম্বাসির মাধ্যমে অনলাইন করে আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যেতে যাচ্ছেন, কিন্তু আপনার পাসপোর্টের যদি মেয়াদ না থাকে, তাহলে যাওয়া যাওয়ার সিস্টেমে যদি আপডেট না থাকে আপনার পাসপোর্টটি, তখন কিন্তু আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে যেতে পারবেন না। আচ্ছা, তারপর আপনি ছুটিতে যেতে যাচ্ছেন, সেই ক্ষেত্রেও পাসপোর্টের সমস্যাটি আসবে আপনার সামনে। পাসপোর্ট রিনিউ না করলে আপনি ছুটিতে যেতে পারবেন না। আচ্ছা, এখন আপনি পাসপোর্টটা এটা আপনার নিজের ব্যক্তিগত অধিকার, কারণ প্রত্যেকটা নাগরিকের একটা পাসপোর্ট অধিকার, তার ব্যক্তিগত অধিকার এটা। আচ্ছা, এই অধিকার আপনি কার কাছ থেকে পাবেন? এই অধিকার আপনাকে সৌদি সরকার দিবে না, এটা আপনাকে দিবে বাংলাদেশ সরকার, যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক। তাই আপনার এই পাসপোর্ট যদি এক্সপায়ার হয়ে যায়, যে কাজগুলি আপনি করবেন, আপনি পাসপোর্ট এক্সপায়ার হয়ে যাওয়ার 6 মাস আগেই ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনার পাসপোর্টটি রিনিউ করার জন্য। তো 6 মাস আগে কিভাবে রিনিউ করবেন? আপনি পাসপোর্ট রিনিউ করতে হলে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাকে পাসপোর্ট যে কোনো সৌদি আরবের যে মক্তবগুলি আছে ওইগুলিতে কিন্তু পাসপোর্ট রিনিউ হবে না, ওইগুলিতে পাসপোর্ট মালামত করতে পারবেন। পাসপোর্ট বানানোর পর পাসপোর্টটা আপডেট ছোট ছোট মক্তবগুলিতে আপনি করতে পারবেন। পাসপোর্ট রিনিউ করতে হলে আপনাকে যেখানে যেতে হবে সেটা হলো বাংলাদেশ দূতাবাস, যেটা রিয়াদ কনসুলেন্ট বা জেদ্দা কনসুলেন্ট, মানে বাংলাদেশ এম্বাসি, ওইখানে আপনি যোগাযোগ করবেন। আপনার প্রত্যেকটা এলাকাতে যারা যে যেখানে বসবাস করেন না কেন, প্রত্যেকটা জায়গায় ওনারা মাসের শেষে কিংবা শুরুতে একটা টাইমে, নির্দিষ্ট টাইমে ওনারা ওইখানে ভ্রমণ করে, সেই সময় আপনাদের ও মাথায় রাখতে হবে যে আপনার পাসপোর্টটি রিনিউ করতে হবে। তার জন্য সেই সময় আপনি যে কাজটা করবেন, ওনারা যেদিন আসে ওই দিন আপনার আকামার এক কপি, একটা আকামার যে একটা ফটোকপি ওইটা নিয়ে যাবেন, আপনার পাসপোর্টের ফটো, পুরাতন পাসপোর্টের যে ফটোকপিটা আছে ওইটাও নিয়ে যাবেন, সাথে আপনার ছবি নিয়ে যাবেন, এবং আপনার কিছু এখানে একটা অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্টটা দিতে হবে। ঠিক আছে? তো এগুলি আপনি সাথে করে নিয়ে যাবেন। আচ্ছা, নিয়ে যাওয়ার পর ওনারা আপনার পাসপোর্টটা রিনিউ করে দেওয়ার ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ। খুব দ্রুতই আসছে পাসপোর্ট ইনশাল্লাহ। আপনি ওখানে গেলে আপনার পাসপোর্টটি রিনিউ করে দিবে, অথবা আপনি আশপাশে যে এলাকায় থাকেন ওখানে প্রবাসী মানে প্রবাসী কল্যাণ হেল্প সেন্টার আছে, ওইখানে গিয়েও আপনি পাসপোর্টটি রিনিউ করতে পারবেন। আচ্ছা, এখন রিনিউ করার পর আপনি যে কাজটা করবেন, রিনিউ করার পর আপনার কফিল বা কোম্পানির কাছে আপনি আপনার পাসপোর্টের ফটোকপি দিবেন। দেওয়ার পর ওনারা ইনশাল্লাহ ওনাদের সিস্টেম থেকে আপনাকে এটা আপডেট করে দিবে, মানে জাওয়াজাত সিস্টেম থেকে ওটা জাওয়াজাতে আফসার যে অ্যাপস সৌদি আরবের, এই অ্যাপসের মধ্যে আপনার আফসুরের ভ্যালিডিটি আবার চলে আসবে। আর আপনি পাসপোর্ট বানিয়ে সেই পাসপোর্ট যদি আপনার পকেটে বা রুমে রাখেন, সেক্ষেত্রে আপনার এই পাসপোর্টের সৌদি আরবে বিন্দুমাত্র কোনো মূল্য নেই। সেই জন্য আপনাকে যে কাজগুলি করতে হবে, অবশ্যই আপনি পাসপোর্ট বানানোর পর পাসপোর্টটি সৌদি জাওয়াজাত সিস্টেমে মানে আফসারের মধ্যে এটাকে মালামত করে নিতে হবে, মানে আপডেট করে নিতে হবে। আচ্ছা, তো আপনারা সবাই এই জিনিসটা, আর পাসপোর্ট সবসময় আপনি সৌদি আরবের যত যে কোনো কোম্পানি বা যে কোনো সাপ্লাই কাজ করেন না কেন, পাসপোর্টটা আপনার নিজের ব্যক্তিগত। সৌদি সরকার কখনো এখানে, সৌদি শ্রম আইনে এখানে এই কথাগুলি বলা নাই যে আপনি আপনার পাসপোর্টটা আপনার কফিল বা কোম্পানির কাছে দিতে হবে। পাসপোর্ট এটা আপনার ব্যক্তিগত জিনিস, তাই ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন নিজের কাছে রাখা। অনেক দালাল চক্র আছে, এগুলি পাসপোর্ট আসার পর মানুষকে জিম্মি করে, হ্যাঁ,
তাদের পাসপোর্টটা তাদের হাতে রাখবে, পরবর্তীতে স্যালারি দেয় না, বিভিন্ন সংক্রান্ত সমস্যার পর এই মানুষকে হুমকি ধমকি দিয়ে এই মানুষ অবশেষে অপারগ হয়ে তারা কি করে জানেন, তারা মানে অন্য জায়গায় পালিয়ে যায়, কিন্তু এই পাসপোর্টটি দালালের হাতেই রেখে দেয়। তারপরে এই পাসপোর্টের হয়রানি এই মানুষটার অনেক ভোগান্তি পোহাতে হয়। যাক, পরবর্তীতে আরও নতুন কোনো পাসপোর্ট নিয়ে আরও অনেক তথ্য আছে, এগুলি নিয়ে নতুন ভিডিও বানাবো ইনশাল্লাহ। আমার এই ভিডিওটা যদি আপনাদের প্রবাসী ভাইদের কল্যাণে যদি কোনো উপকারে আসে, ইনশাল্লাহ আমি আশা করব আমার যারা এখন বর্তমান যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকে আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকল সৌদি প্রবাসী ভাইদের কাছে পৌঁছে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।